আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিছু মনের দুঃখের কথা প্রকাশ করতে আসলাম। দুঃখটা হচ্ছে এটা, প্রায় 2 মাস ধরে অসুস্থ। হয়তো আমার এই অসুস্থতা না হলে আমি বুঝতে পারতাম কাছের মানুষগুলা কারা, কে আপন কে পর। তো এখন বুঝতে পারছি আসলে যখন আপনার কিছু থাকবে না, তখন আপনার পরিবার এবং কি ভাই ছাড়া পাড়া প্রতিবেশী মহল্লা বন্ধু বান্ধব এরা কেউ আপনার খোঁজখবর নেবেন, নেওয়ার চেষ্টাই করবে না। সামনে দিয়ে হাইটা যাবে, বলবে না কেমন আছে, কি খবর, এই কথাও বলবে। যখন আপনি সুস্থ, লাখ টাকা ইনকাম করবে, সবকিছু সবার সাথে চলার মতো আছে, ওইগুলা বিবেচনা করে তখন এগুলা দেখার পরে আপনাকে সম্মান করবে, সালাম দিবে। মানুষের প্রতি মানুষের মানে বিনয়, এটা দেখায়। আসলে আমাদের ইসলাম কিন্তু এটা শিখায় না। আমাদের ইসলাম শিখেছে কি, যে মানুষ অসুস্থ হলে খোঁজখবর নেওয়ার জন্য, মানুষকে একটা মনোবল সাহস দেওয়ার জন্য। আল্লাহ তাআলা মানুষকে রূপ দিয়ে পরীক্ষা করে, মানুষের প্রতি এতটা এই ধর্ম মানুষকে দেখানোর জন্য। মানুষ অসুস্থ হলে হয়তো আল্লাহ তাআলা একটা পরীক্ষা। অসুস্থর কারণে কিন্তু আমার প্রতিবেশী, আমার মহল্লাবাসী, বন্ধু বান্ধব, কে ভালো কে খারাপ, এগুলো আমার চিনা হয়ে গেছে। চিনা হয়েছে, তা এর মানে এই না যে আমি সবার সাথে আমি ওইরকম করবো, তা না। আমি শুধু আপনাদের কাছে এই দোয়াটাই চাই, আল্লাহ তাআলা যেন আমাকে এই তৌফিকটা দেয়, আমি যেন সবার খোঁজখবর নিতে পারি, সবার সাথে সম্ভব ইসলামের দৃষ্টিতে যেভাবে মানুষের সাথে আমাদের একে অপরের প্রতি বিনয় হয়ে শ্রদ্ধার সাথে চলতে পারি। মানুষের সাথে কিভাবে চললে মানুষ খুশি হবে, বা একটা মানুষের সাথে কিভাবে আচরণ করলে মানুষের কথার ব্যবহারে আমার জন্য দোয়া করবে, এটা যেন করতে পারি। আর সবসময় আমি চেষ্টা করি মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য। আমাকে কেউ অভিশাপ দিল, কে আমাকে গালি দিল, এগুলো আমি মানে কারো জায়গা দেই না। অসুস্থ আমি আছিলাম, এই জন্য আসলে হয়তো আমি এমন পর্যায়ে গিয়েছিলাম, হয়তো আমার মৃত্যুর রাস্তা থেকে আমি ফিরে আইছি, হয়তো আমার আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিছে। তো ভালো মানুষও হঠাৎ করে চলে যেতে পারে, অসুস্থ মানুষও বেশি দিন বাঁচতে পারে। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা খেলা। তার মানে এই জানো যে একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, মানুষ সম্পর্কটা আস্তে আস্তে ভিন্ন হয়ে যাবে, মানে মানুষটা চলে যাবে অসুস্থ হয়ে গিয়ে তার খোঁজখবর না নেব, এরকম না কোনো। তো আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। হয়তো আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা পরীক্ষায় ফেলাইছে, ওই পরীক্ষাটা থেকে আমি কিন্তু কিছু মানুষগুলারে আমি চিনে ফেলছি। তারপর আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের প্রতি আমার মতো এরকম কষ্টে যাতে কোনো সময় না পালায়। কখনো মানুষে হয়তো কিছু কিছু সময় মানুষের টাকার অভাবে, টাকার কষ্টে, মানসিক টেনশনে মানুষ মারা যায়। আমি ওই কষ্টটা আমি পাই নাই, আলহামদুলিল্লাহ। কেন না পাই নাই? আমার পাশে আমার কি ছিল, আমার 2 ভাই ছিল। আমার 2 ভাই আমাকে আগলিয়ে রাখছে, সাহস দিছে, মনোবল দিছে। ওই সাহসে আমি কখনো ভেঙে পড়ি নাই, আমি এখনো ভেঙে পড়ি নাই। তো সবই হচ্ছে আল্লাহ তাআলার একটা পরীক্ষা। আসলে এই 2 মাস অসুস্থতার কারণে যতটুকু না দুঃখ কষ্ট হাসি সবকিছু মিলিয়ে মিশে আজকে অনেকদিন পরে ফেসবুকে আপনাদের মাধ্যমে কিছু শেয়ার করতে চাইছিলাম। হয়তো আপনারা আমার কথাগুলোর ভাষায় বুঝতে পারছেন যে আসলে আমি কতটুকু কষ্টে ছিলাম বা কতটুকু দুঃখে ছিলাম। সর্বশেষ সেই কথাটাই বলবো আপনাদেরকে, পাড়া প্রতিবেশী এবং মহল্লাবাসী বন্ধু বান্ধবের কথা শুনে কখনো ভাইদের সাথে শত্রুতা করবেন না, নিজের আপন রক্তের ভাইয়ের সাথে। কারণ আপনি অসুস্থ হলে কিন্তু তখন আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী আপনাকে হসপিটালে নিয়ে যাবেন, আপনার জন্য কাঁদবে না। আপনার জন্য কাঁদবে কে জানেন? আপনার ভাই, আপনার মা, আপনার বোন, আপনার পরিবার। প্রতিবেশী কখনো আপনাকে খোঁজখবরে নিবে, কখনো টাকা পয়সা দিয়ে হেল্প করবে না, বা কখনো ওই কথাটা বলবে না। এই কথা আছে কি জন্য বললাম, এরকম অনেক সমাজে আছে কিছু বন্ধু বান্ধব প্রতিবেশী কথা শুনে ভাইয়ের সাথে ভাই ঝগড়া, শত্রুতা, জায়গা নিয়ে দ্বিদ্বন্দ্ব, মানে অনেক ধরনের অনেক কিছু হয়। এগুলো আসলে বাস্তব দেখা যাইতেছে, বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় দেখা যাইতেছে। আমি জানি না কোন কোন জায়গায় কোন কোন মহল্লাতে এরকম হইতাছে। তো ফেসবুক আসলে দেখা যায়, বা এমনি বাস্তবে দেখতেছি। আজকে আমি এই কথাটি বলার কারণ হচ্ছে এটা, ভাই তো ভাই, ভাইদের ভালোবাসা, ভাইয়ের যেই শ্রদ্ধাটা, এটা আসলে ফেসবুক সবার সাথে মানে প্রকাশ করা লাগে না। রক্তের যারা ভাই তাদেরকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া তাদের প্রতি সম্মান জানা লাগে না, তারা এমনিতেই জানে ভাই ভাই ওদের প্রতি সম্পর্কটা এরকম থাকবে আজীবন, এই সম্পর্কটা ধরে রাখবে। তো সর্বশেষ এই কথাটা বলতে চাই, আমি আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে আছি, এবং আপনাদের কাছে দোয়া চাই আমি যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমি যেন আবারও আপনাদের সমাজের মাঝে ভালো কিছু করতে পারি, ভালো কিছু করে আপনাদেরকে দেখাইতে পারি। আমার স্বপ্ন শুধু এটাই, যে মানুষের সাথে সবার সাথে সুন্দরভাবে চলাফেরা আমি যেভাবে চলতে চাই সমাজে, আমার মতন এরকম 2-1 জন বানাইতে চাই। তো
আসলে জানি না আপনারা কি মনে করতেছেন। তো সবার কাছে দোয়া চাই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার দুই ভাই প্রবাসে থাকে, দুনো ভাইয়ের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।